1757। পলাশির প্রান্তরে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় অস্ত যায় বাংলা তথা ভারতের স্বাধীনতার সূর্য। সেই হারের সঙ্গে শুরু হয় ভারতের দীর্ঘ পরাধীনতার ইতিহাস। ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে আমাদের দেশকে, লুট করেছে আমাদের জমি, আমাদের সম্পদ, আমাদের স্বাধীনতা। অত্যাচারের শৃঙ্খলে বেঁধে শাসন করেছে গোটা ভারতবর্ষকে। কিন্তু ভারতবাসী তথা বাংলার মানুষ ব্রিটিশদের এই অত্যাচারের সামনে কখনো মাথা নত করেনি। সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে নীল বিদ্রোহ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন থেকে আজাদ হিন্দ ফৌজ বা চট্টগ্রামের সশস্ত্র আন্দোলন, বাংলার একের পর এক স্বাধীনতা সংগ্রামীর রক্তে লেখা হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস। A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed. 1947 সালের 15ই আগস্ট বহু ত্যাগ, রক্ত, আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। সেদিন ভেবেছিলাম আর কোনো শাসক, আর কোনো বিদেশি শক্তি আমাদের অপমান করবে না, এই ভারতের বুকে বিভাজন নীতি কার্যকর করতে চাইবে না। কিন্তু আজ যে বাঙালিরা সেদিন স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল, তাদেরই আজ রোহিঙ্গা, বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, জেলে পুরে রাখা হচ্ছে, বুলডোজারে চাপিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আসুন এই স্বাধীনতা দিবসে আমরা শপথ নিই, বিভাজন নয় ঐক্য, ঘৃণা নয় সম্প্রীতি, অত্যাচার নয় সম্মান নিয়ে বাঁচার স্বাধীনতা। একসাথে গড়ে তুলি ঐক্যবদ্ধ সাম্যের ভারত, যেখানে কোনো নাগরিককে তার ভাষা, জন্মস্থান বা ধর্মের জন্য অপমান করা হবে না। জয় হিন্দ, জয় বাংলা।